২৬ জুলাই আগস্টে এদেশের মানুষ ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে। হাজার হাজার কোমলমতি সন্তানদের রক্তের বিনিময়ে এদেশের মানুষ আওয়ামী শোষণামল থেকে মুক্তি পেয়েছে। আমরা একটি নির্বাচন দিয়ে নির্বাচন খেলা শুরু করেছি, কিন্তু যে হাজার হাজার কোমলমতি সন্তানদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচারের কথা কিন্তু আমরা বলি না। আমরা বলি নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও। যারা নির্বাচনের কথা বলছে আপনারা দেখুন, তারা সেই খুনি হাসিনার বিচারের দাবির কথা বলে না। তারা জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচারের কথা বলে না। তারা এদেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় যেতে চায়। তারা একটি জুজুর ভয়কে সামনে রেখে তারা মানুষের ভোট নিয়ে আবারও ক্ষমতায় যেতে চায়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি সরকার ছাড়া দেশে কোন নির্বাচন দেওয়া হয় তাহলে দেশের জনগণকে সাথে নিয়ে বেশিরভাগ রাজনৈতিক দল আবারও আরেকটি গণঅভ্যুত্থান তৈরি হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, সরকার ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না। আগে সংস্কার, তারপরে নির্বাচন করতে হবে। আপনারা যদি সংস্কারের আগে নির্বাচন ঘোষণা করেন, আপনাকে দেশে নির্বাচন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আগে চাই সংস্কার, তারপরে চাই নির্বাচন। কারণ যে দলগুলি আজকে বারবার নির্বাচনের কথা বলছে, বিগত দিনে তারা ক্ষমতায় ছিল। আজকে যে সংস্কারের প্রসঙ্গগুলি সামনে আসছে তাদেরই হাতে সৃষ্টি করা, সেই প্রসঙ্গগুলি তাদের হাতে সৃষ্টি করা। যে দলগুলি বিগত দিনে ক্ষমতায় ছিল তাদের হাতে সৃষ্টি করাই এই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। তাদের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছিল। তাই এদেশের মানুষ গত 3 নির্বাচনে ভোট দিতে পারে নাই। আরো যদি 2-4-5 বছর ভোট না দিয়ে মানুষ একটি সংস্কার করতে চায়, একটি সংস্কারের দৃষ্টিতে একটি নির্বাচনী ব্যবস্থায় আমূল